ওসমানী ও শামসুদ্দিন হাসপাতালের যৌথ উদ্যোগে সিলেটে হাম মোকাবিলা, গুরুতররা আইসিইউতে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটে দিন দিন বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বিতভাবে চলছে চিকিৎসা সেবা। শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের বিশেষায়িত হাম আইসোলেশন কেন্দ্রে রোগীর চাপ ক্রমেই বাড়ছে। শুক্রবার সকাল পর্যন্ত যেখানে ভর্তি ছিলেন ৪১ জন, শনিবার তা বেড়ে দাঁড়ায় ৫১ জনে। আর সর্বশেষ আপডেট অনুযায়ী আজ সোমবার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ৭১ জনে। বর্তমানে হাসপাতালটির ২টি আইসোলেশন ওয়ার্ড রোগীতে পূর্ণ। এদিকে রোগীর চাপ বাড়ায় পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত চিকিৎসা কার্যক্রম চালু করা হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে সমন্বয় করে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর রোগীদের ওসমানী মেডিকেলের আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছে শিশুরা। আইসি আইয়া তারা এখানে এক রাত রাখছেন, পিআইসি নাই, কিছু নাই, তারা আপনার আর অন্য কাটাইছেন। ঠিক আইসি বাদে তো বাচ্চা ৩-৪ দিন হয়ে গেছে, বাচ্চা আল্লাহ দিলে সুস্থ হয়েছে। পাইয়া নিয়ার হসপিটাল আইসি বাদে এখানে বাচ্চা আরও খারাপ হয়েছে। বাদে শামসুদ্দিন তারা দিছেন বাদে অনেক পায়ে শামসুদ্দিন তন আর তারা ওখান আপনারা অন্য দিছেন আইসেন বাদে নবীগঞ্জ মেডিকেল ভর্তি করে ২ দিন রাখলাম বাচ্চারে। রাখার পরে এখান থেকে নিলাম বানিয়েছুন নিয়ে ৪ দিন রাখলাম মেডিকেল। তো বানিয়ান থেকে হবিগঞ্জ মেডিকেল রাখলাম ২ দিন। তো হবিগঞ্জ মেডিকেল তারা দেলা রেফার করি গান তো এখানে লই আইলাম, এখানে রাখলাম 2 দিন রাখিয়ার পর ওই মেডিকেল শামসুদ্দিন মেডিকেল 2 দিন রাখা হইল। তাই নিয়ে এখান থেকে আবার রেফার করি গান দিলাম, মানে আইসে বাচ্চা আমরা শামসুদ্দিন হসপিটাল। এদিকে জটিল রোগীদের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের রোগীর জন্য চলমান ৫ বেডের আইসিইউ ইউনিটকে ১০ বেডে উন্নীত করার কাজ চলছে। ৩ থেকে ৪ দিনের মধ্যেই এটি সম্পন্ন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজকে হামের কিছুটা আপডেট নিয়ে আলাপ করব। তো আপনারা সবাই জানেন যে আমরা শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এই 2টা হাসপাতালের সমন্বয়ের মাধ্যমে আমরা সিলেটে যে হামের প্রকোপটা দেখা দিয়েছে সেইটা মোকাবেলা করার চেষ্টা করছি। এখন এটার প্রেক্ষাপটে এই মুহূর্তে আমাদের টোটাল পেশেন্ট প্রায় ৮০ মতন ক্রস করেছে। তো ভালো দিক হলো যে এর ভিতরে এই মুহূর্তে ৭১ জন ভর্তি আছে সব মিলিয়ে, এবং এর ভিতরে ৮-১০ জন আমাদের ডিসচার্জও করতে পেরেছি। তার মানে বাচ্চাগুলো সুস্থ হয়ে ফেরত গিয়েছে। তো এখানে শহীদ শামসুদ্দিনে জেনারেল ম্যানেজমেন্টটা হচ্ছে, আর আমাদের ওসমানীতে একটা ৫ শয্যা বিশিষ্ট আইসিইউ আমরা অতি তড়িৎ গতিতেই চলমান করতে পেরেছি। তো সেখানেও 5টা বাচ্চা চিকিৎসা পেয়েছে। আমরা যদি এই ৩-৪ দিনে খুব অল্প সময়ের ভিতরে এই আইসিইউটা চলমান করতে না পারতাম, তাহলে যে 5টা বাচ্চা কিন্তু যথেষ্ট খারাপ ছিল, এবং এদের প্রত্যেকেরই আসলে মাল্টিপল কমপ্লিকেশন ছিল। যেমন একজনের কিডনি সমস্যা ছিল, নেফ্রোটিক সিনড্রোম, তার সাথে মিজেলস, এটার কমপ্লিকেশন হিসেবে ব্রঙ্কোনিউমোনিয়া। আরেকটা বাচ্চার জন্মগত হৃদরোগ, কনজেনিটাল হার্ট ডিজিজ, তার সাথে মিজেলস এবং নিউমোনিয়া। এরকম বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে এখানে 5টা বাচ্চা চিকিৎসা পেয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ জোরদার করা হয়েছে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।